খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। দয়ার নবী বলেন 5টা জিনিস আছে, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই 5টা জিনিসের বিষয়ে পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন বৃষ্টিপাত হবে পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমরা আকাশে মাঝে মাঝে গর্জন শুনি, মাঝে মাঝে বিজলি চমকানো শুনি, কিন্তু কেউ কি আমরা বলতে পারি এখনই বৃষ্টি হবে? বলতে পারি নাকি? এটা কেউ জানে না বৃষ্টি কখন হবে। মাঝে মাঝে বৃষ্টি আসবে এটা ভেবে আমরা দেখি, কিন্তু নাই, ঠিক না? এরপরে 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কেউ কি জানে? এখন তো আলট্রাসাউন্ড করে আপনারা মোটামুটি 3 মাস 4 মাস পরে জানেন। আচ্ছা 3 মাস 4 মাসের আগে বাবার বেটা হলে একটু রেজাল্ট দেন তো, আপনার ছেলে হবে না মেয়ে হবে? যখন দেহের আকৃতি চলে আসে, তার লিঙ্গান্তরকে আমরা আলামতে বহিঃপ্রকাশ করতে পারি, তখন বলতে পারি আলট্রাসোনোগ্রামের পরে 3 মাসের পর যেটা ছেলে হবে না মেয়ে হবে। পারলে প্রথম মাস থেকে, স্বামী স্ত্রীর মিলনের প্রথম দিন থেকে পড়েন তো দেখি ছেলে হবে না মেয়ে হবে, এটা কি সম্ভব? এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা গাদান, আগামীকাল তুমি কি খাইবা? আগামীকাল সারাদিনে তোমার মধ্যে পোলাও, মুরগি, বিরিয়ানি, রোস্ট যাবে নাকি পান্তা ভাত খাইবা আলু ভর্তা দিয়া? এটা কেউ বলতে পারেন? নাকি আগামীকাল আপনার খাবারই নাই, এটা আপনি বলতে পারেন না, আমরাও বলতে পারি না। 5 নাম্বার, আমার দয়ার নবী বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর বুকে কোথায় তুমি মরবা, কোন জায়গায় মরবা, কিভাবে মরবা, কোন অঞ্চলে মরবা, কোন রোগ হয়ে মরবা, পৃথিবীর বুকে কেউ এই মরার কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই 5টা জিনিস আল্লাহ রাসূল বলেছেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, কিয়ামতের কথা কেউ বলতে পারে না, বৃষ্টি কখন হবে কেউ বলতে পারে না, এরপরে সন্তান মায়ের গর্ভে ছেলে না মেয়ে এটা কেউ বলতে পারে না, আপনি আগামীকাল কি খাবেন এটা কেউ বলতে পারে না, এরপরে আপনি কোথায় মারা যাবেন এটা পৃথিবীর কেউ বলতে পারে না। আল্লাহ যেখানে বলেন আল্লাহ যে খলাকাল মাউত, প্রথমে তিনি মৃত্যুর কথা বললেন, মানুষ কেউ বলতে পারে না জীবন পাইছে এরপরে আমি 1টা বছর বাঁচবো, 1টা দিন বাঁচবো, 1টা ঘন্টা বাঁচবো, এটা আমরা কেউ বলতে পারবো? আল্লাহ দ্বিতীয় পয়েন্টে এই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জমিনে মনে রেখো তোমার জীবনের কথা পরে চিন্তা করো, জীবিত যখন হয়েছ মরণের কথা আগে চিন্তা করো, মরণের কথা আগে চিন্তা করে দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পয়েন্টে মৃত্যুর কথা আমার আল্লাহ সর্বপ্রথম আমাদের মাঝে বললেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার পয়েন্ট আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? আল্লাহ পরে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জমিনে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে, কিন্তু সেই পরীক্ষাটা কতক্ষণ কোনো সময় আল্লাহ বর্তায়া দেন নাই। আপনি সেই পরীক্ষাটাকে 1 দিন দিবেন না 1 বছর দিবেন না 5 দিন দিবেন না 5 বছর দিবেন নাকি কয়েক মিনিট দিবেন? এজন্য আমরা যেহেতু আমাদের ঘন্টা জানি না পৃথিবীতে কয়দিন বাঁচবো, এই যে আমরা সামান্য অল্প যে কয়েকদিন বাঁচি না কেন, আল্লাহ বলেন আইয়ুকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলটা কেমন হবে, তোমাকে আমি অজ্ঞাতভাবে যেই জ্ঞানটা দান করি নাই মরণের, এর মধ্যেও না যেন তোমার আমল নামা কেমন হবে এইটা জানার জন্য আমি আল্লাহ তোমাকে অজ্ঞাত করে রেখেছি, মৃত্যুর কথা তোমাকে জানায়া দেই নাই, যাতে তুমি দুনিয়ার জমিনে কেমন আমল করো তোমার আমল নামা কেমন হয় এটা আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। আপনার 3 নাম্বার পয়েন্ট আমরা পাইলাম, মানে আমরা আমল কেমন করি, আমরা কেমন আমল করব। অনেকে আমরা ভাবতেছি মাত্র যুবক বয়স আমাদের, আমরা ভাবতেছি নামাজ পড়বো দেরি আছে, আমরা চাচা হয় না একটু আমাদের দাড়িগুলা পাকুক, যখন বৃদ্ধ হয়ে যাব বিয়ে শাদী করবো বাচ্চা কাচ্চা হইব, এরপরে একটু আমাদেরকে বয়স্ক মনে হবে, তখন